আসসালামু আলাইকুম। আমি মূলত আজকে যাচ্ছি ওষুধ নিতে আমাদের জমির। 15 দিন হচ্ছে আমরা ধান লাগাইছি। চলেন দোকানে যাব, দোকানে গিয়ে ওষুধ নিয়ে ওখান থেকে মাঠে যাব, মাঠ থেকে ফিরে আমরা আবার ওষুধ ছিটানোর ঢোক নিব, নিয়ে আবার মাঠে চলে যাব। আসসালামু আলাইকুম। আমাকে মূলত যাইতে হবে গ্রামের ভিতর দিয়ে, অনেক দূরের রাস্তা, গ্রামের অপোজিট সাইডে। তো চলেন, আজকে রোদ উঠছে, প্রচুর গরম লাগতেছে। এখন গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে খুব অবস্থা খারাপ। এই যে এগুলো দিয়ে মানুষ যাওয়া খুবই ডিফিকাল্ট। তো আজকে মূলত বৃষ্টি 2 দিন থেকে নাই আমাদের এলাকায়, প্রচুর রোদ উঠতেছে। এই রোদের কারণে মূলত আমরা জমিতে ওষুধ দিচ্ছি, রোদ ছাড়া ওষুধ দেওয়া যেত না। আমরা এই রোদ দেখেই মূলত জমির পরিচর্যা করতেছি। একটা পোকা লাগছে যেটা কিনা আমাদের ধানের মুজি মানে মাথা কেটে দিচ্ছে, তো ওইটার ওষুধ নিতে আমি মূলত আসছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মিডলে একটা পুকুর আছে, বিশাল দিঘির মতো বড়। এই যে, তো এখান দিয়ে আমি যাব মূলত। তো এখান দিয়ে ওই পাশে যাইতে হবে। তো চলেন আমি দোকান পর্যন্ত গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন জায়গাটা অনেক সুন্দর, তাই না? গ্রামের মাঝখানে এটার মূলত অবস্থান। গ্রামের শর্টকাট রোডে একটু কষ্ট তো হয়, কারণ আমি ওই রোড যদি যাইতাম তাহলে লম্বা একটা টাইমের প্রয়োজন আছিল, আর শর্টকাট দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। গরুটা দেখছেন, একটা মসজিদ, ও রে ঘিরে দিছে, যাওয়ার কোনো ওয়েই নাই। এই যে পাশে দেখতে পাচ্ছেন কত বিশাল একটা পুকুর, অনেক নিচা। এই বছরই পুকুরটা খনন করা হয়েছে। এই যে গরু, আমাদের গ্রামের যেখানেই যাবেন গরু দেখতে পাবেন, গরু ছাগল আর বড় বড় খেরের পালা। এই যে মূলত এই দিক দিয়ে যাইতে হবে, চলে মানে রাস্তাও আমি ভুলে যাচ্ছি। এই এলাকাতেই বড় হয়েছি, সো ছোটবেলায় এইদিকে প্রচুর ঘুরছি। এই যে দেখছেন একটা মাটির বাড়ি, অনেক পুরাতন কিন্তু মাটির বাড়িটা দেখেন কি অবস্থা, সুন্দর আছে, মাটির লাল মাটি দিয়ে বানানো। গাছপালা লাগাচ্ছে অনেকে, হয়তো অনেকদিন পর আসলে চিনতেই পারবেন আমাদের এলাকা। তো মূলত দোকানটা ওই যে ওইখানে চলে আসছি, ওই যে। তো এখানে আমি মূলত ওষুধ নিতে আসছি, ওষুধ নিয়ে আবার চলে যাব। দেখতে পাচ্ছেন ধানের বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায় এখানে। তো উনি মূলত 2.5 বিঘা লাগবে। এই যে এটা 2.5 বিঘার, দেখতে পাচ্ছেন এটা কোন কোন, হ্যাঁ 770, ওইটা 3 বিঘার। একটা হলেই হবে না, একটা দিলেই ভালো হবে না, ওটা দিলে। এখান থেকে আমরা মূলত কেনাকাটা করি, এই যে যত রকমের ওষুধ লাগে সব এখানে পাওয়া যায়। দেখছেন মূলত আমার পুরাতন কিছু বকেয়া ছিল, ওগুলাই আমি শোধ করতেছি এখন, আর এটা বাকি হবে। প্রচুর গরম পড়ছে কিছুদিন, এলাকার মানুষ তো অধিকাংশ বাকি নেই নাকি, ধান মানে ধান বিক্রি করার পর টাকা শোধ করে পরে কিছু পার্সেন্ট ইচ্ছা মতো মনে, মানে যতটুকু লস হয় না এইভাবে, এখন বাকি অভ্যাস হয়ে গেছে মানুষের অভ্যাস। যে কোনো কিছু হাল খরচ পানি খরচ সব কিছুই আমরা আমরা কি আমাদের গ্রামের সবাই ওই রকম করেই চলে, যে ধান বিক্রির পর টাকা, মানে ধান উঠার পর, আগে কেউ দিতে চায় না। তো এগুলা বাকি চলে, এই যে দেখছেন সব আছে, আসবে বাকি নিয়ে চলে যাবে, আর বাকি, হ্যাঁ তো বাকি নিয়ে চলে যায় ধান বিক্রির পর টাকা। আমরা ওইভাবে নিলাম, দেখি আব্বা যদিও কাজ করে টাকা শোধ করে আমাদের, যেই 2-1টা। আমরা মূলত ওনার দোকানেই আসি, অন্য কোনো দোকানে যাই না, কিছু লাগলে আগে এখানে চলে আসি। তো নেন, হয়ে গেছে, ওষুধটা নিয়ে নিছি। এখন আমাকে যাইতে হবে আবার এই ওষুধটা নিয়ে, বাড়িতে কিছু ওষুধ আছে ওগুলো নিয়ে মাঠে যাইতে হবে। আব্বা মাঠে গেছে সার ছিটানোর উদ্দেশ্যে। আপনাদের লোকাল এলাকায় এটার নাম কি বলে কমেন্টে জানান। আমাদের এলাকায় ট্রলি বলে, ট্রলি। আমি মূলত ভিডিও করতে গেলে অধিকাংশ মানুষ মানে কি কয়, নার্ভাস ফিল করে, নার্ভাস হয়ে যায়, দোকানদারই নার্ভাস হয়ে গেছে। এই সেই মেন রোডে চলে আসছি, শর্টকাটে যাওয়ার কারণে অনেক রাস্তায় কম লাগছে আমার। পুকুরটার সামনে হেভি একটা পুকুর, আমাদের বাড়ির পাশে পুকুরটা মূলত মাছ চাষ করে নষ্ট করে ফেলছে, মানে গোসল করা যায় তো এখন এমন কিছু খাদ্য দেয় যেগুলোর কারণে পুকুরের পানি আর ভালো নাই, সে কারণে মূলত আমাদের ওই পুকুরটায় আর গোসল করা আমাদের ভাগ্যে হয় না। তবে এই পুকুরের পানি ভালো আছে, দেখেন এখানে মানুষ গোসল করে। চাচা কই গেছিলেন? না না আমি একদম যাবো দিবা থেকে ও দিবা আজ থেকে চলে গেছে ভাত খাই। আচ্ছা,
মাটির এগুলো চলে এদিকেই, মাটির হাঁড়ি পাতিল উনি নিয়ে আসছে। আমাদের গ্রামে প্রচুর মাটির বাড়ি, এই যে দেখছেন, 1 তলা 2 তলা 3 তলা এগুলো মাটির বাড়ি, এবং এগুলো এখনও ইউজ করা হয়। ওই যে উপর তলায় জানালা আছে, নিচ তলাতেও জানালা আছে। দেখ মানুষ উন্নত হচ্ছে, কি বলবো, ইটের বাড়ি করা শুরু করছে। যাদের মাঠে জমি আছে, গ্রামে অধিকাংশ মানুষ এভাবেই চলে, তাদের জমি প্রত্যেক সিজনে এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত চলে যায়। তো যাদের নাই তাদের খুব কষ্ট করে চলতে হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এই ধানগুলো অনেক সুন্দর হয়েছে। যারাই দেখে এই হাতে ফোন নিয়ে ভিডিও করলে ভাবে কি আমি পাগল হয়ে গেছি। ওরা তো বোঝে না এগুলা ডেইলি ভ্লগার কাকে বলে, এগুলো হয়তো ওদের আইডিয়াও নাই। তো আমাকে পাগলও ভাবে অনেকে, যে নিজে নিজে গল্প করে, নিজে নিজে ঘুরে, এটা কোন ধরনের পাগলামি। তো আমি এগুলো কানে নিই না। আমি বিশ্বাস করি সফলতা বা কোনো কিছু করতে চাইলে অবশ্যই সেগুলো ইগনোর করে চলতে হয়। এবারে চলে আসছি আমি। তো এখন আমরা নিব, আব্বা যে ওষুধগুলো নিতে বললো ওগুলো নিব আমি। এই যে আমার বাড়ি ঢুকছি, তো এগুলো দেখা যাচ্ছে। দরজাটা লাগিয়ে দিই, নয়তো আমাদের বাড়ির মধ্যে হাঁস মুরগি সব বাহিরে বের হয়ে যাবে। তো চলেন। কমলা, এই যে এগুলো মূলত বিষ, নিয়ে যাইতে হবে এগুলা একত্রে, এগুলা সব নিয়ে যাব আমি। তো একটা জাগ নিতে হবে পানি দেওয়া, মানে তোলার জন্যে। আমাদের জগটা মূলত এই জায়গায় থাকে, গোসল করে। এই যে জগ নিলাম। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমি মাঠে চলে যাব।